হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এমন বক্তব্য অস্বস্তিতে ফেলে ঢাকা দিল্লিকে। এর বছরখানেক পরই এবারের নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সেখানে 2 শতাধিক আসনে নিরঙ্কুশ জয়ে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের আধিপত্য ভেঙে ঘাঁটি কাটছে। বিজেপির এই উত্থানে দুই দেশের ভূরাজনৈতিক সীমান্ত সহ সম্পর্কে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন, কূটনীতিতে বাংলাদেশ কলকাতাকে নয় বরং দিল্লির সঙ্গে সম্পর্কে প্রাধান্য দেয়। তবে বর্তমান বাস্তবতায় বিজেপির জয়ে দেশটির সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তা সহ অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান মিলবে বলে মনে করছেন তারা। তিস্তার পানি বন্টন চুক্তি যেটা বলেন, সেটা কিন্তু আটকে রেখেছিলেন এই মমতা ব্যানার্জি সরকার। বিজেপি সরকার বারবার চেয়েছেন, সেন্ট্রাল বিজেপি সরকার, কিন্তু তারা পারেনি। এবার একটা চুক্তিটা হবে, এক পশ্চিমবঙ্গ বাদ দিয়ে বাকি সীমান্তের অন্য রাজ্যগুলোতে কিন্তু বিজেপি আছে, তাদের সঙ্গে সম্পর্ক কখনো খারাপ হয়েছে? দুদেশের মধ্যে সম্পর্ক আরো উন্নততর হবে। মমতা ব্যানার্জি যেহেতু এখানে তিস্তা নদীতে আমাদের পানি দেয় নাই, এখন যেহেতু বিজেপিরই সরকার চলে আসছে পশ্চিমবঙ্গে, তাহলে পানি আমাদের তিস্তার ন্যায্য হিসাব বা গঙ্গা চুক্তি যে আবার নতুন করে যে আমরা আবার নবায়ন করবো, তাতে আমাদের হয়তো বা কিছুটা হলেও সুবিধা পাবো। বাংলাদেশের সাথে এখানে ওরা যদি সম্পর্কটা এখানে ঠিক করতে চায়, তাহলে এখানে অ্যান্টি বাংলাদেশ পলিটিক্সটা এখানে কমাতে হবে। এদিকে সোমবার বিকেলে পশ্চিমবঙ্গের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেন, যারাই ক্ষমতায় বসুক, বাংলাদেশ প্রথম এ নীতিতেই সম্পর্ক রক্ষা করবে দেশ। আমাদের সাথে ওদের ইস্যুগুলা কিন্তু রয়েই যায়, তো ওগুলো তো আমাদের অবশ্যই ডিল করতে হবে, ওয়েদার ইটস বিজেপি অর এনি আদার পলিটিক্যাল পার্টি। আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন, তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। ভারতের সঙ্গে সব ধরনের ভিসা শিগগিরই চালু হবে বলে ফের আশ্বস্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।